ধর্ষণ মামলার তদন্ত 15 দিনে 90 দিনের মধ্যে বিচার, আইন উপদেষ্টা। ধর্ষণের বিচার চেয়ে প্রতিবাদ মুখর সারা দেশ, মাগুরার শিশুটির ছবি সরাতে হাইকোর্টের নির্দেশ। তৃতীয়বারের মতো উড়ল মানিকগঞ্জের জুলহাসের বিমান, যমুনার চরে এভিয়েশন কর্মকর্তারা। মাদারীপুরে 3 ভাইকে কুপিয়ে হত্যা, 49 জনের নামে মামলা দায়ের। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবলি ইয়াসমিন। আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনাম শুনছিলেন। বিস্তারিত। ধর্ষণের মামলার আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বলেন, আইনে 90 দিনের মধ্যে ধর্ষণের বিচার কাজ শেষ করা এবং 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিধান রাখা হবে। পাশাপাশি বিধানের তদন্ত কর্মকর্তা একবার নিয়োগ দিলে তা 15 দিনের মধ্যে পরিবর্তন করা যাবে না বলেও জানান তিনি। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। মাগুরায় শিশু ধর্ষণ ও নির্যাতনের বিচারের দাবিতে সারা দেশ উত্তাল। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ দাবি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকের দ্রুত বিচার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বিচার নিশ্চিত করতে হবে। মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন তারা। একের পর এক ধর্ষণের মতো জঘন্যতম ঘটনা ঘটছে, তারপরেও ইন্টেরিয়াম সরকার নিশ্চুপ। যদি আমাদের বোনেরা আবারও ধর্ষণ হয় আর তাদের যদি বিচার নিশ্চিত না হয়, তাহলে আমরা রাজপথে আবারও জুলাইয়ের অভ্যুত্থানকে শামিল করব। এমন ভয়াবহ শাস্তি নিশ্চিত করতে হবে, আইন প্রণয়ন করতে হবে যাতে ধর্ষক ধর্ষণ করার মনোভাব পোষণ করার আগে 100 বার ভাবে। দেশব্যাপী আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে নতুন আইন প্রণয়ন করার দাবি নিয়ে সমাবেশ এবং কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। আমরা চাই সকল কিছু বিচার হোক, প্রত্যেকটা নারী বা প্রত্যেকটা শিশু যাদেরকে ধর্ষণ করা হয়েছে এই রাস্তাকে অবরোধ করে দিবে যদি মাগুরার এই আছিয়ার সঠিক বিচার যদি না করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ জেলা মহিলা পরিষদ। এই সময় বক্তারা নারী ও শিশু ধর্ষণ সহ সকল নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল গঠন করে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কাজকে কলঙ্কিত করা হয়েছে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় করা মামলার তদন্ত 30 দিনের মধ্যে এবং বিচার 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। কোর্ট যখন দেখলো আইনের ভিতরে 180 দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না। তার জন্য কোর্ট বলে 180 দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয়, 180 দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। বাচ্চাটার নাম, তার অ্যাড্রেস, তার ছবি, এটা যেন সব জায়গা থেকে ডিলিট করা হয়। এখানে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা 14-র ভিতরে কিন্তু এটা একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। সেটা বাস্তবায়নের জন্যই বিটিআরসি আর ল এনফোর্সমেন্ট এজেন্সির উপরে ডাইরেকশন দেওয়া আছে যাতে করে এটাকে রিমুভ করে দেওয়া হয়। দর্শক, এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো থাকবে। চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ। ঈদকে সামনে রেখে মুখর পাইকারি কাপড়ের মোকাম বাবুরহাট।
স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। তৃতীয়বারের মতো আকাশে উড়ল জুলহাসের বিমান। এ বিষয়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জের যমুনার চর থেকে বিস্তারিত জানিয়েছেন মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সুজন খন্দকার। মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার যে জাফরগঞ্জের যে যমুনার চর রয়েছে, এখানে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা জুলহাস, যিনি একটি বিমান আবিষ্কার করে বর্তমানে নেট দুনিয়ায় কিন্তু ভাইরাল হয়েছেন। এখানে আজকে তৃতীয়বারের মতো তার বিমান কিন্তু আকাশে উড্ডয়নের কথা রয়েছে এবং এই বিমান উড্ডয়নের জন্য কিন্তু ঢাকা থেকে বিমান এভিয়েশনের একজন কিন্তু কর্মকর্তা এখানে এসেছেন এবং আমার পিছনেই কিন্তু সেই বিমানটা দেখতে পাচ্ছেন। আমি জুলহাসের সাথে এই বিমানটা নিয়ে কথা বলেছি, তিনি কিভাবে এই বিমানটা তৈরি করেছেন, কতদিন তার সময় লেগেছে এবং কত টাকা উনি খরচ করেছেন। তিনি আমাদেরকে মূলত জানিয়েছেন যে এই বিমানটা তৈরিতে তার মূলত 4 বছর সময় লেগেছে, 1.5 লক্ষ টাকা খরচ করেছেন এবং এই বিমানটি তৈরি করার পিছনে উনি ব্যবহার করেছেন কাঠ, অ্যালুমিনিয়াম এবং কাপড়। এবং ঢাকা থেকে যে এভিয়েশনের যে কর্মকর্তা এসেছে তার সাথে আমি কথা বলেছি, তিনি আমাদেরকে জানাচ্ছেন যে এ ধরনের একটা উদ্যোগ যে জুলহাস তৈরি করেছেন তাকে উনি স্বাগত জানায় এবং জুলহাসের এই উদ্যোগটাকে বাস্তবায়ন করার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা দরকার উনি কিন্তু করবেন। যে এই ছিল মানিকগঞ্জের শিবালয় উপজেলার এই জাফরগঞ্জ যমুনার চর থেকে আমার কাছে সর্বশেষ। মাদারীপুরে ড্রেজার ব্যবসার জেরে 3 ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় 49 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, সকালে সদর মডেল থানায় মামলাটি করেন নিহত সাইফুলের মা সুফিয়া বেগম। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ড্রেজার ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে খোয়াজপুরের সাইফুল সর্দারের উপর হামলা চালায় একই এলাকার শাহজাহান খান। প্রাণে বাঁচতে সাইফুল সর্দার বাড়ি জামে মসজিদের ভেতরে আশ্রয় নেন। তাকে রক্ষায় সাইফুলের বড় ভাই আতাউর সহ অন্যরা এগিয়ে যান। মসজিদের ভেতরেই কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার ভাই আতাউরকে। তাদের বাঁচাতে গিয়ে আহত হন নারীসহ আরও 8 জন। আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুলের চাচাতো ভাই পলাশ সর্দার। এদিকে হত্যাকাণ্ডের পর নিহতদের ঘর বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ 4 জনকে আনা হয়েছে ঢাকায়। সেহরির আগে চাঁদপুর শহরের কোরালিয়া এলাকায় রুস্তম ব্যাপারীর বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির জন্য খাবার গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানো মাত্রই বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং 6তলা ভবনটি কেঁপে ওঠে। এ সময় রান্নাঘর ছাড়াও পাশের আরও 3টি রুমে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই পরিবারের 6 জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দেশের খবরের সময় হলো আরও একটি বিরতি নেবার, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। সামনেই ঈদ, মুখর দেশের অন্যতম পাইকারি কাপড়ের মোকাম নরসিংদীর শেখের চর বাবুরহাট। রোজা শুরুর 2 সপ্তাহ আগে থেকে ভিড় করছেন দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা। প্রতি বছরের মতো এবারও দোকানে দোকানে ঈদের স্পেশাল কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন বাবুরহাটের বিক্রেতারা। নরসিংদী থেকে সোহাগ মিয়ার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বাবুরহাট শেখের চর সমগ্র বাংলাদেশের প্রধান পাইকারি ও খুচরা বস্ত্রশিল্প কেন্দ্র, এক নামে পরিচিত নরসিংদীর শেখের চর বাবুরহাট দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের মোকাম। শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট, প্যান্ট, পাঞ্জাবির কাপড়, থান কাপড় সহ দেশের তৈরি প্রায় সব ধরনের কাপড় পাওয়া যায় এখানে। ঈদকে সামনে রেখে দেশের নানা প্রান্তের পাইকারি ক্রেতাদের ভিড়ে মুখর এখন হাটের অলিগলি। রমজানের 15 দিন আগে থেকেই জমে উঠেছে বেচাকেনা, দোকানিরা সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, বেচাকেনাটা খুবই বেশি হচ্ছে। বাংলাদেশের সব জায়গা থেকে আসে, কক্সবাজার, বিয়েবাড়িয়া। রাস্তাঘাট অনেক ক্লিয়ার হয়েছে এবার, আর পার্টিও আসতে পারছে। আমরা এবার আরামসে অনেক বেচাকেনা করছি। দামে কম আর মানে ভালো হওয়ায় দেশের নানা প্রান্তের খুচরা ও পাইকারি বিক্রেতা আর ফ্যাশন হাউসের মালিকরাই এ হাটের ক্রেতা। আসছে ঈদে ভালো বিক্রির আশা তাদেরও। দামটা একটু সাশ্রয় পাই এবং মালের কালেকশনও ভালো পাই এবং যাতায়াতের সুবিধা একটু ভালো আছে। এখানে ক্রেতারা বিক্রেতারা কোনো হ্যারাসমেন্ট হইতে হয় না, ঠিক আছে। তারা যে রেট বলে এই রেটে কোনো ব্যতিক্রম হয় না। ছোট বড় মিলিয়ে প্রায় 6,000 দোকানে 55,000-এরও বেশি মানুষ জড়িত। রমজানে হাটের বিক্রি বেড়েছে দ্বিগুণ। প্রতি হাটে 5 থেকে 6,000 কোটি টাকার কাপড় বিক্রি হচ্ছে বলছে বণিক সমিতি। রেগুলার
3 থেকে 4,000 কোটি টাকা সবসময় সব বেচা কিনা হয়। আর বর্তমানে যেহেতু বাজার এখন বেচা কিনি ভালো, এখন 5 থেকে 6,000 কোটির মতো বাজারে লেনদেন হয়। সেই ব্রিটিশ আমলে 1934 সালে প্রতিষ্ঠিত হয় প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর বাবুরহাট। দেশের বস্ত্রের প্রায় 70% চাহিদা পূরণ করে। বৃহস্পতি থেকে শনিবার সপ্তাহে 3 দিন বসে ঐতিহ্যবাহী এই হাট। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর শেষ করার আগে আকিস বসে গ্লাসের সৌজন্য শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ধর্ষণ মামলার তদন্ত 15 দিনে, 90 দিনের মধ্যে বিচার, আইন উপদেষ্টা। ধর্ষণের বিচার চেয়ে প্রতিবাদ মুখর সারা দেশ, মাগুরার শিশুটির ছবি সরাতে হাইকোর্টের নির্দেশ। তৃতীয়বারের মতো উড়ল মানিকগঞ্জের জুলহাসের বিমান, যমুনার চরে এভিয়েশন কর্মকর্তারা। মাদারীপুরে 3 ভাইকে কুপিয়ে হত্যা, 49 জনের নামে মামলা দায়ের। চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ। ঈদকে সামনে রেখে মুখর পাইকারি কাপড়ের মোকাম বাবুরহাট। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।